সো গাইস, আমার কাছে রয়েছে CMF ফোন 1, যেটিকে কিনা আমি 2 মাস ধরে ইউজ করে আসছি আমার ডে টু ডে লাইফে। এবং এই স্মার্টফোনটি বিগ বিলিয়ন সেলে অফারে এসছে এবং 13,000 টাকা প্রাইস রেঞ্জে কার্ড অফার মিলিয়ে দিলে পাওয়া যাচ্ছে। তো এই 13,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে স্মার্টফোনটি কতটা ভালো পারফরমেন্স পেতে পারেন বা আপনার ডে টু ডে লাইফে প্রত্যেকটা জিনিসে স্মার্টফোনটি পারফরমেন্স কীরকম পাবেন, পুরো ভিডিওটি দেখুন, প্রত্যেকটি ডাউট আপনাকে ক্লিয়ার করে দেবো। সো গাইস, আমি হলাম অশ্বিনী এবং আপনারা দেখছেন আসপিন টেক বাংলা ইউটিউব চ্যানেল। সো ফার্স্ট টাইম যদি ভিজিট করছেন, অবশ্যই ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, যেমন কি গাইস দেখতে পাচ্ছেন, এর মধ্যে 6.67 ইঞ্চির একটি অ্যামোলয়েড বড় ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটির বেশ ভালো অ্যামোলয়েড ডিসপ্লের জন্য, এবং আমি তো কন্টিনিউ ইউজ করে আসছি। আপনি মুভি ভিডিও যে কোনো কিছুতে আপনার পারফরমেন্স যথেষ্ট ভালো পাবেন এবং আপনার যে ভিউইং এক্সপিরিয়েন্স ওটাকে অনেকটা ইনহ্যান্স করে সিরিয়াসলি। এবং এর সাথে এর মধ্যে 2000 নিটের যে পিক ব্রাইটনেস রয়েছে, তার দ্বারা আপনি যদি বাইরে রৌদ্রের মধ্যে স্মার্টফোনটিকে বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন। এবং এরই সাথে এতে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, যেটি কিনা বেশ খুবই ফাস্ট বলা যায় এবং প্রপারভাবে কাজ করে। আমি সেরকম আজ 2 মাস হয়ে গেল ইউজ করা, আমি সেরকমভাবে কোনো ল্যাগ আমি এটিতে ফিল করিনি। মাঝে মধ্যে হয়তো এক আধবার অনেক সময় নিতে চায় না, বাট আদারওয়াইজ এটি ভালো কাজ করে। এবং এর সাথে এর এই যে ডিজাইন যেমন কি দেখতেই পাচ্ছেন, একটি নতুন ইউনিক ডিজাইনের সাথে এসছে। এই 13-14 হাজার টাকা রেঞ্জের মধ্যে এরকম ডিজাইন এটা ভাবা যায়ই না। তো মেনলি এই স্মার্টফোনটা একটু ইয়ং জেনারেশনের দিকে বেশি পছন্দ হবে, কারণ একটা নতুন ইউনিক ডিজাইন, একটু ফাঙ্কি ডিজাইন রয়েছে। এবং নেক্সট পয়েন্ট হলো স্পিকার। সিরিয়াসলি স্পিকারে খুব ভালো পারফরমেন্স পাওয়া যায়। আমি তো কন্টিনিউ 2 মাস ধরে ইউজ করছি। এর স্পিকারে পারফরমেন্স যথেষ্ট ভালো এবং সাউন্ড কোয়ালিটিও খুব ভালো। সিঙ্গেল স্পিকার, কিন্তু আপনার পারফরমেন্স খুবই ভালো পারফরমেন্স দেয়। এবং এরই সাথে এই যে যদি ক্যামেরার কথা বলা হয়, তো ডুয়েল ক্যামেরা সেট আপ রয়েছে। একটা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ, আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তো ক্যামেরা বেশ ভালো, আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। ইভেন 15,000 টাকার রেঞ্জেও এই স্মার্টফোনটি ক্যামেরার জন্য বেস্ট স্মার্টফোন বলা হয় এটিকে। আর রিয়েলমি P1, এই দুটো স্মার্টফোনই বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে 15,000 টাকা রেঞ্জের মধ্যে সবথেকে বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়। এবং এই যে পোর্ট্রেট এফেক্টটি, এটি যথেষ্ট ভালো এবং কোয়ালিটি অনেকটা ইনহ্যান্স করে দেয়। আর এই যে এর মধ্যে একটুকু বিউটি প্লাসটা সবসময় অন থাকে, ওটিকে আপনাকে নিজের থেকে অপটিমাইজ করতে হবে। আদারওয়াইজ খুব ভালো, আপনি 1080pতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং এর যে স্টেবিলাইজেশন, এটিও দুর্দান্ত। এবং 15,000 টাকা রেঞ্জে বা এই যে আপনি 13,000 টাকায় পেতে চলেছেন, তো এর যে ক্যামেরা পারফরমেন্স, এটি আপনার যথেষ্ট ভালো লাগবে এই রেঞ্জের মধ্যে। এবং তারই সাথে সেলফিতেও বেশ ভালো পারফরমেন্স দেয় এবং ডিটেলিং আপনি বেশ ভালো পাবেন, ওই নিয়ে অসুবিধা নেই। এবং সেলফিতে এই যে যেমন কি দেখতেই পাচ্ছেন, এর যখনই আপনি কোনো ফটো ক্লিক করবেন, ফটো ক্লিক করার পর সে একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নিয়ে ফটোটাকে আবার ইনহ্যান্স করে দেয়। এবং কোয়ালিটি দেখুন, যথেষ্ট ভালো কোয়ালিটি প্রোভাইড করে। এবং এরই সাথে গাইস নেক্সট পয়েন্ট হলো তার প্রসেসরে এতে ডায়মেনসিটি রয়েছে। ডায়মেনসিটি 7300-এর প্রসেসর রয়েছে, যেটা 5G প্রসেসর অবশ্যই, এবং বেশ ভালো পারফরমেন্সের দিক থেকে। আমি তো এতে পাবজিও আমি রান করে থাকি কন্টিনিউ, আমি কন্টিনিউ সেইভাবে হেভি পাবজি লাভার নই। মোটামুটি পাবজি মাঝে মধ্যে মাইন্ড রিল্যাক্স করার জন্য পাবজি খেলে থাকি। তো পারফরমেন্স যথেষ্ট ভালো, এবং এই যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, তার জন্য খুব ভালো ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন। এবং এই গেমিং মোড অন হয়ে যায়, যেগুলো আপনার কল যখন আসবে, কলটা সাইলেন্ট মোডে চলে যাবে, এইসব ব্যাপারগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো আদারওয়াইজ প্রসেসর হিসেবে ভালো। এবং এর মধ্যে যে আপনি 120 হার্জের যে রিফ্রেশ রেটটা পাচ্ছেন, এটিও আমি দেখেছি খুব স্মুথলি রান করে। ইভেন যখন
অনেক স্মার্টফোনে কি যখন চার্জ কম হয়ে যায় মানে ব্যাটারি কম থাকে তখন কিন্তু এই যে তার স্মুথনেসটা এটাও কিন্তু ডাউন হতে থাকে। বাট এই ক্ষেত্রে আমি সেইভাবে ফিল করিনি, যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি এই স্মার্টফোনটি থেকে। নেক্সট পয়েন্ট হলো যে ব্যাটারি, কারণ দেখুন আমাদের ডে টু ডে লাইফে একটা স্মার্টফোনে তার ব্যাটারি পারফরমেন্স কীরকম দিচ্ছে এই জিনিসগুলো মোস্টলি ইম্পর্টেন্ট। তো এতে আপনি 5000 mAh একটি বড় ব্যাটারি পেয়ে যাবেন এবং এরই সাথে মানে ফাস্ট চার্জার সাপোর্টেড, কিন্তু এই বক্সের মধ্যে কিন্তু কোনোরকম কোনো অ্যাডাপ্টার পাবেন না চার্জিংয়ের জন্য। তো ওটিকে আপনাকে আলাদাভাবে পারচেস করতে হবে। এখন অফারের দৌরান 300 টাকাতে মনে হয় এর 25 ওয়াটের চার্জারটা পেয়ে যাবেন, দেখতে পারেন। এবং চার্জ পারফরমেন্স ভালো এবং যথেষ্ট ভালো বলা যায়। আপনি যদি গেম টেম প্লে করেন, আমি মুভি প্লে করেছিলাম, মুভি আপনি একটা মুভি আরামসে দেখে নিতে পারবেন, আরও একটা মুভি মানে একটা তো মুভি কমপ্লিট হয়ে যাবে, তারপরেও আপনার 20% 30% মতন চার্জ আপনার রয়ে যাবে, এতটা পারফরমেন্স দিয়ে থাকে স্মার্টফোনটি, যথেষ্ট ভালো। এবং আর যেহেতু অ্যামোলেড ডিসপ্লে হওয়া সত্ত্বেও, কারণ মেনলি হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে হয়ে গেলে একটু চার্জিংয়ের প্রবলেমটা দেখা দেয় মানে, তো সেই ক্ষেত্রে বেশ অপটিমাইজ স্মার্টফোন বলা যেতে পারে। সো গাইস, এখন যদি বলা হয় যে এই 15,000 টাকা রেঞ্জে যেটা অফারের দৌরান আপনি 13,000 টাকা দিয়ে পাচ্ছেন স্মার্টফোনটি 6GB র্যাম 128GB স্টোরেজের সাথে, আমি বলবো 13,000 টাকা রেঞ্জে মানে বেশ ভালো ডিল এসছে এবং আপনি অনায়াসে চোখ বন্ধ করে স্মার্টফোনটি নিতে পারেন এবং সেরকম কোনোভাবে মানে ল্যাগ ফিল করবেন না। আপনার ডে টু ডে লাইফে আপনার প্রত্যেকটি কাজে বেশ ভালোই আপনাকে পারফরমেন্স দিয়ে দিবে এই নাথিংয়েরই সাব ব্র্যান্ড CMF ফোন 1। সো গাইস, আমার এই ছোট্ট ভিডিও আপনাদের কীরকম লাগলো এবং ভাইয়ের নতুন বাংলা চ্যানেল যদি কোনো সাজেশন থাকে তো নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো গাইস চলুন আবার পরের ভিডিওয়ে দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।